রান্না তো এমনই হওয়া উচিত যেটা একবার রান্না করব আর এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। ঠিক তেমনি এরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমে 5 পিস মাছ ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি, এতে করে মাছের যে গন্ধ থাকে এটা চলে যাবে। এরপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটাই দিতে হবে কিন্তু, আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না। ভালো করে মাখিয়ে নিয়ে কোনো প্রকার রেস্টে রাখার দরকার নেই, চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। এরপরে আমি মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি এই এক পিঠ 3 মিনিট আর এক পিঠ 3 মিনিট মানে 6 মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিব। একদম কড়া করে ভাজবো না, যখন দেখব মাছগুলো লাইট ব্রাউন কালার হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে মাছগুলোকে কিন্তু আমি ভেজে উঠিয়ে নিব। এখন আমি মাছগুলো একটা বাটিতে করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টা আলু। আমরা মাংসে যেভাবে আলু ব্যবহার করি ঠিক সেভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে আলুগুলোকে লাইট ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই সময় পেঁয়াজ কুচিটা ব্যবহার করার কারণ হচ্ছে পেঁয়াজের মধ্যে যে একটা মিষ্টি ভাব থাকে এই ভাবটা চলে যাবে, তাই আমি এখন এই তেলের মধ্যেই পেঁয়াজটা ব্যবহার করলাম। পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর আদা বাটা, এবং এখানে ব্যবহার করছি আমি 2 চামচের মতো মরিচ বাটা। আমি শুকনা মরিচ পাটায় বেটে নিয়েছি, সেই বাটা মশলায় আজকে রান্নাটা করব। যেহেতু আজকে একটু স্পেশালভাবে রান্না করছি, তো সবগুলো মশলা আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তাই 2-3 মিনিটের মতো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি ব্যবহার করেছি 2 কাপ পরিমাণ। পানিটা দিয়ে এখন সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে সেই মুহূর্তে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। যখন রান্নাটা আমার প্রায় কমপ্লিট মানে 5-6 মিনিট আগে আমি এখানে গরম মশলা বাটা আর জিরা গুঁড়া ব্যবহার করেছি। বাটা মশলা ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু একদম মাছের স্বাদ মাংসের মতো লাগে, তাই অবশ্যই চেষ্টা করবেন গরম মশলা বাটাটা ব্যবহার করতে। গরম মশলা বাটা আর জিরা গুঁড়ো দিয়ে আমি আর 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপরেই কিন্তু রেডি হয়ে গিয়েছে দারুণ স্বাদের মানে মাংসের স্বাদে মাছের রেসিপি। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে পাঙ্গাস মাছের গন্ধ কিন্তু একদমই লাগবে না। আর আমি একটু ঝোল অবস্থায় চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আলু কিন্তু ঝোলটা টানে। এই তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কতটা মজার হয়েছে। একবার এভাবে পাঙ্গাস মাছ রান্না করে দেখুন কতটা ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।